নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। আর এই মুহূর্তে খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। অস্ট্রেলিয়া সিরিজের আগে খেলবেন না সূর্যকুমার যাদব। জানা যাচ্ছে অক্টোবরের শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজে দেশকে নেতৃত্ব দেবেন তিনি। রাজ্য দল থেকেই বাদ পড়লেন তিনি। জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে মুম্বাইয়ে যে দল ঘোষণা করা হয়েছে সেখানে নেওয়া হয়নি তাকে, কিন্তু এই বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাননি তিনি। প্রধান নির্বাচক সঞ্জয় পাটিল এবং দিলীপ বেঙ্গাসকর এদিন 16 জনের দল ঘোষণা করেছেন। নেওয়া হয়েছে আয়ুষ মাত্রাকে। তিনি অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেই সরাসরি শ্রীনগরে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। মুম্বাইতে নেতৃত্ব দেবেন শার্দুল ঠাকুর। দলে নেওয়া হয়েছে অজিঙ্ক রাহানেকেও। তবে সূর্যের নাম কোথাও নেই। সূর্যকে বাদ দিতে চান না টিম মুম্বাই। সংস্থা সচিব অভয় হরপ অবশ্য জানান তাকে বাদ দেওয়া নিয়ে এখনো অবধি কোনো সিদ্ধান্ত নেয়নি সংস্থা। আইপিএল শুধু মাঠের লড়াই নয়, নিলাম ঘিরে থাকে তুমুল কৌতূহল। আগেও ভুলভ্রান্তি সূত্রে শক্তিশালী দল গড়ার মাধ্যম এটাই। সূত্র জানা যাচ্ছে আগামী আইপিএল এর নিলাম হবে ডিসেম্বরের আইপিএল এ। গত দুবার বিদেশে বসেছিল ক্রিকেটার কেনাবেচার আসর। পরে নিলামের ভেন্যু এখনো ঠিক হয়নি। বিসিসিআই কর্তারা এই ব্যাপারে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। ধরে রাখা ক্রিকেটারদের তালিকা 15 নভেম্বরের মধ্যে জানিয়ে দিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে। ভারত পাক সীমানা যুদ্ধ থেকে শুরু করে 22 গজের ক্রিকেট যুদ্ধে সর্বদাই হট টপিকে থাকে ভারত পাকিস্তান। এবার নাকি এশিয়া কাপ ট্রফি বিতর্কে অপসারিত করা হবে নকভিকে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির পদ থেকে অপসারিত হতে পারেন মহসিন নকভি। এশিয়া কাপ ফাইনালের পর দীর্ঘদিন কেটে গেলেও ভারতীয় দলকে ট্রফি দিতে উদ্যোগী না হওয়ায় সরতে হতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানকে। তার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এশিয়া কাপ ঘিরে বিতর্ক থামছে না, ভারত পাকিস্তান দ্বন্দ্বও থামছে না। নকভি ভারতকে ট্রফি হস্তান্তরের কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ বিসিসিআই কর্তারা। আগামী নভেম্বর মাসে রয়েছে এসসিসি বৈঠক। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সেই বৈঠকে নকভির বিরুদ্ধে সুর চড়াতে পারেন বিসিসিআই কর্তারা। কারণ এসিসি কর্তাদের নকভি নির্দেশ দিয়ে রেখেছেন তাদের অনুমতি ছাড়া ট্রফি হস্তান্তর করা যাবে না। অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে নকভির আদেশ ছাড়া ট্রফি হস্তান্তর বা সরানো যাবে না। নকভি নিজেই নিজের অবস্থানে অনড়। নকভির অনড় অবস্থানে ক্ষুব্ধ ভারতের ক্রিকেট কর্তারা। বিসিসিআই একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে যে নিজের কাছে ট্রফি রেখে দেওয়ার কোনো অধিকার নেই নকভির। ট্রফি ভারতে হস্তান্তর না করাটাও গ্রহণযোগ্য নয়। তাছাড়া সরকারিভাবে এশিয়া কাপের আয়োজক ছিল ভারতই। এবার সিদ্ধান্তের দিকে চেয়ে বোঝা হয়ে গেছে কি হবে অবশেষে। এবার কি সেই দিকেই এগিয়ে যাচ্ছে? বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে মাল্টাকে 4 গোলে মারা পড়ালো নেদারল্যান্ডস। জোড়া গোলের ম্যাচের নয়িকডি গাকপো, অপর দুই গোলদাতা তেজানি রাইডান্স এবং মনসিব ডিপে। বৃহস্পতিবার অ্যাওয়ের ম্যাচে দাপুটে এই জয়ের পর গ্রুপ জি শীর্ষে অবস্থান করছে নেদারল্যান্ডস। 5 ম্যাচে তাদের সংগ্রহ 13 পয়েন্ট। 2018 রাশিয়া বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি নেদারল্যান্ড। তবে 2022-এর কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলে ডাচরা। বৃহস্পতিবারের এই জয়ের পর আগামী বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পথে এক পা বাড়িয়ে রাখলো তারা। কাজেই এই জয় একটা মাইলস্টোন আগামী বিশ্বকাপের জন্য। এদিকে বিশ্বকাপ বাছাই পর্বে দুরন্ত ছন্দে ফিরছে পর্তুগাল। 2 ম্যাচের দুটিতেই জিতে গ্রুপ এস এর শীর্ষে অবস্থান করছে রাবাত্তো মার্টিনেজের দল। পুরনো শত্রুর কাছে হার ভারতের, তাও নাকি আবার ঘড়ি দেখতে গিয়ে। এমনই ভুল করলেন বিশ্বনাথ আনন্দ। রাশিয়ার দাবাড়ু গ্যারি কাসপারভের বিরুদ্ধে সেটাই কাল হলো। শেষ পর্যন্ত 2 গেম হাতে থাকতেই 13-11 ব্যবধানে জিতলেন কাসপারভ।
তবে সেন্ট লুইস চেস ক্লাবে 3 দিনের টুর্নামেন্টে দুই কিংবদন্তির লড়াই তাড়িয়ে উপভোগ করলেন দাবা প্রেমীরা। আজ থেকে 30 বছর আগে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আনন্দ ও কাসপারভের লড়াই এখন চর্চিত হয়। ফলে 8 থেকে 10 অক্টোবর 2025 ক্লাস চেসের দুজনের মোকাবিলা নিয়ে ব্যাপক চর্চা ছিল। প্রথম দিনে পিছিয়ে থাকার পর শুক্রবার দ্বিতীয় দিনে প্রথম রাউন্ডে ভিসি এগিয়েছিলেন, কিন্তু আনন্দের ভুলে জিতে যান 62 বছর বয়সী রাশিয়ান দাবাড়ু। এর ফলে শেষ এই পরিণতিতে। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।